কিতাবে যে আইয়ামে জাহিলিয়াতে লোকেরা জিনা করে জিনার গল্প কবিতা আকারে লিখে কাবা ঘরের বাইতুল্লাহর দরজার মধ্যে ঝুলায় রাখে। আর আজকে সমাজের চিত্র দেখেন, জিনার কথা মিডিয়ার সামনে সাংবাদিক ডেকে বলে অমুক আমাকে বিবাহের প্রলোভন দেখিয়ে চলে বিদায়, তার সাথে আমার শারীরিক সম্পর্ক হয়েছে। মানে এর মানে উনি অনেক বড় বুজুর্গ, এমনি কাজ করে নাই, প্রলোভন পেয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, যে মহিলা বিবাহ হওয়ার আগেই শুধুমাত্র প্রলোভনে নিজের দেহকে অন্যত্র দিতে পারে, সে তো নষ্টা মহিলা। কথা বলেন ঠিক কিনা? ইবলিসকে গিয়া বলো সে যেন আদমের কবরে গিয়া সিজদা দেয়। আদমের কবরে যদি সিজদা দেয় ইবলিস, তাহলে আমি তাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথোপকথন শেষ করে বাড়ি ফিরছে, এমন সময় শয়তানের সাথে দেখা। শয়তান বলল, ব্যাপারটা কি মুসা? আমি যে একটা আবদার জানিয়েছিলাম, আল্লাহর সাথে কি কথা হয়েছে? বলে হ্যাঁ কথা হয়েছে। কি কথা হয়েছে? আল্লাহ বলেছেন তোমাকে আল্লাহ ক্ষমা করে দেবেন, শর্ত হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরে গিয়ে তুমি সিজদা দিবা। তখন শয়তান বলে, জিন্দা আদমরে সিজদা দেই না, আর মরা আদমকে সিজদা দেব আমি? ৩-৪ জন মহিলা একত্রিত হলে কার স্বামী কোন জায়গায় কি করেছে আর না করেছে, কার বাড়ির কোন মেয়ে কোন অপরাধ করল, সমস্ত ইতিহাস খাতাতেও ধরবে না। এত ইতিহাস মহিলাদের জানা আছে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محبতের সাথে প্রাণ খুলে সকলে কিছুক্ষণ জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
لا إله إلا الله 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 এই বাম পাশের বক্সটা ব্যাট সাউন্ড করে এক্সট্রা একটা বাজে একটা সাউন্ড নাই ঘুম 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 আসে ঠিক করে মোহাম্মদ সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহ্যবাহী ময়মনসিংহ জেলার অন্তর্গত ত্রিশাল কৈতরবাড়ি খোলাবাড়ি বাজার যুব সমাজের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হাজরাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি ঈমানদার পরহেজগার মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীল মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, নত শিরে সুজুদ পেশ করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর অসংখ্য মানুষের ভিড় থেকে রহমতের হাত ছাড়িয়ে দিয়ে আমার আপনার মতো অযোগ্য নালায়েক গুনাহগার বান্দাদেরকে নির্বাচন করে দুনিয়ার মাটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে কেরামের মাজলিসে কোরআন হাদিসের মাহফিলে বা ওয়াক্ত বা আজমত বা মোহাব্বত শামিল হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকে তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করুন। কৈতরবাড়ি খোলাবাড়ি বাজার যুব সমাজকে আল্লাহ তাআলা কবুল করুন। যারা এসেছেন, মা বোনেরা এসেছেন, যারা আয়োজন করেছেন, সকলকে আল্লাহ তাআলা তার দ্বীনের জন্য কবুল করুন। কোরআন মাজিদ বক্ষে ধারণ করে বাঁচার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হিদায়াতে কামিলা নসিব করুন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরের আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দিন। আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ পাক আমাদের জীবনকে নতুন করে ঈমানি সাজে সুসজ্জিত করার তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হওয়ার তৌফিক দান করুন। কোরআন মাজিদ থেকে আজকে আমরা কিছু জানবো, আমরা কিছু শিখবো, আমরা নিজেদেরকে পরিবর্তন করব ইনশাআল্লাহ। ছোট্ট এই হায়াতি জিন্দেগীর মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন। আমাদের স্রষ্টাকে আরো জোরে আল্লাহ পাক কে আমাদেরকে শুধু শুধু সৃষ্টি করেছেন। আল্লাহ পাকের তো অসংখ্য সৃষ্টিকুল রয়েছে, সংখ্যায় তা কত বেশি এটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। এমন অসংখ্য জীব আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যে জীবগুলোকে সচক্ষে সরাসরি কোনো প্রকার যন্ত্র ছাড়া এটা সচক্ষে দেখাও যায় না, কিন্তু তার মধ্যে আল্লাহ পাক প্রাণের সঞ্চার করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলছে আল্লাহ পাকের সৃষ্টি। আবার আল্লাহ পাকের সৃষ্টির বিশালতা এত বড়, এই আসমান
এটার কত বড়, এর আয়তন কতটুকু, এর দৈর্ঘ্য প্রস্থ কতটুকু, পৃথিবীর বিজ্ঞানীরা কিয়ামত পর্যন্ত মেপে শেষ করতে পারবে? তারা তো আসমানকে আবিষ্কারই করতে সক্ষম হবে না, আর মাপজোক তো অনেক পরের ব্যাপার। তাহলে আল্লাহ পাকের সৃষ্টির এই বিশাল পুঞ্জ ভান্ডার ভেতরে আমরা আল্লাহ পাকের একটা নগণ্য সৃষ্টি। এই নগণ্য সৃষ্টি মানুষ, আমরা শারীরিকভাবে অনেক দুর্বল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টিগুলোর ভেতরে এমন অসংখ্য প্রাণী রয়েছে যা আমাদের চেয়ে অনেক অনেক বেশি শক্তিশালী। এমন অসংখ্য সৃষ্টি রয়েছে দেহাবয়বে আমাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী। পাহাড় পর্বতমালা আমাদের মতো লাখো কোটি মানুষকে পাহাড়ের সাথে টেক্কা দিলে, ধাক্কা দিলে পাহাড় টেরও পাবে না তার সাথে কোনো কিছু আঁচ করেছিল। তার গায়ে কেউ ঘষা মেরেছে, ধাক্কা দিয়েছে, টের পাবে না পাহাড়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই পাহাড় পর্বত, চাঁদ, সূরজ, পৃথিবীর সমস্ত সৃষ্টিকুলের ভেতরে মানুষকে আমি সর্বাধিক সম্মানিত করেছি। মানুষকে শুধু সম্মানিত করিনি, মানুষকে শুধু সম্মান দিয়েছি তাই নয়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে আমি পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর করে বানিয়েছি। শুধু শুধু মানুষকে আমি তৈরি করিনি। আমি যখন মানুষ তৈরি করার সিদ্ধান্ত গ্রহণ করলাম, ফেরেশতাদের সাথে আলোচনা করলাম, ফেরেশতারা আমাকে প্রস্তাব দিয়ে বলল, ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক যখন বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ জমিনে আমার প্রতিনিধি মানুষ বানাতে চাই। ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলেছিল, আল্লাহ তুমি জমিনের মধ্যে তোমার প্রতিনিধি বানাবার কি প্রয়োজন আছে? তোমার গুণগান গাওয়ার জন্য, তাসবিহ তাহলিল করার জন্য তো আমরা ফেরেশতারাই যথেষ্ট। আমরা তো সব সময় তোমার তাসবিহ তাহলিল করি। আপনারা একটা মূলনীতি মনে রাখেন, আল্লাহ পাকের সৃষ্টি ফেরেশতাদের সংখ্যা আসমানের নক্ষত্রের চাইতে বেশি। এত অসংখ্য ফেরেশতা আল্লাহ পাক সৃষ্টি করলেন, কোন ফেরেশতা তার দায়িত্ব পালনের ক্ষেত্রে অবহেলা করে না। কোরআন মাজিদ আল্লাহ পাক নিজেই তার সাক্ষ্য দিয়ে বলেছেন, ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতাদেরকে যা নির্দেশ দেওয়া হয় ফেরেশতারা সেটাই বাস্তবায়ন করে। এই পৃথিবীর অসংখ্য ফেরেশতারা আল্লাহ পাকের সিজদায় পড়ে আছে, কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকবে। অসংখ্য ফেরেশতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের তাসবিহ তাহলিল করছে। এই জন্য ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ তুমি জমিনের মধ্যে মানুষকে তোমার খেলাফত দেওয়ার কারণটা কি? নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা তো তোমার তাসবিহ তাহলিল করি, তোমার গুণগান গাই, তোমার প্রশংসা বাণী আমরা তো উচ্চারণ করি। রব্বুল আলামিন তুমি কেন মানুষ বানাবে? আমাদের অভিজ্ঞতার আলোকে তো বলি, মানুষ বানাবার আগে তো তুমি জিন জাতি বানিয়েছিলে পৃথিবীতে। ওরা তো রক্তপাত করেছে, মারামারি করেছে, কাটাকাটি করেছে, হানাহানি করেছে, খুনাখুনি করেছে এই পৃথিবীর মধ্যে। আবার তুমি মানুষ বানাও, এরাও কিন্তু জমিনের মধ্যে মারামারি করবে, খুনাখুনি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে। আল্লাহ পাক বললেন, ফেরেশতারা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যেটা জানি তোমরা সেটা জানো না। তোমরা তো শুধু জানো আমার বান্দারা জমিনের মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি করবে, কিন্তু আমি আল্লাহ এটাও জানি আমার বান্দারা
অন্যায় যখন করে ফেলবে, শয়তানের ধোঁকায় পড়ে যখন আমার বান্দারা অন্যায় করে ফেলবে, তখন রাতের আধারে তামাম পৃথিবীর মানুষ যখন ঘুমায় থাকবে, চোখের পানি ছেড়ে ছেড়ে আমি আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করবে। আমি আল্লাহ এটা খুব দেখতে পছন্দ করি, এটা আমার পছন্দ। আল্লাহ পাকের একটা নাম হচ্ছে গফফার। নাম কি? যদি বলেন না আপনারা। একটি নাম হচ্ছে সাত্তার। সাত্তার শব্দের অর্থ হচ্ছে গোপনকারী, যিনি বান্দা দোষ ত্রুটিকে গোপন রাখে। এখানে আমরা স্টেজে যত মানুষ আমরা আছি, আমার প্যান্ডেলে যত হাজার হাজার মানুষ আপনারা আছেন, আমার মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, মা বোনরা শুনতে পাচ্ছেন, আপনারা বলেন আমাদের ব্যক্তি জীবনে যত গুনাহ আছে, এই গুনাহ যদি আমাদের বন্ধু বান্ধব, মা বাবা, সমাজের সবাই জানতো, তাহলে কি এই জমিনে চলার মতো কোনো অবস্থা আমাদের থাকতো? জবাব কিন্তু আমি ভালোভাবে পাই না। বলুন না আপনারা, আমাদের জীবনে যে ত্রুটি বিচ্যুতি আছে, যদি খুব কাছের বন্ধু সেগুলো জানে, আমাদের এই জমিনে চলার মতো কোনো অবস্থা থাকবে? গোপন রেখেছেন কে? আরো জোরে বলেন। আল্লাহ চাইলে কি প্রকাশ করতে পারেন না? আল্লাহ পাক পারেন। আল্লাহ পাক বান্দার দোষগুলোকে গোপন রাখেন। শুধু গোপনে রাখেন না, নবীজির মাধ্যমে জানিয়ে দিলেন, ও আমার উম্মতেরা, তোমাদের চোখের সামনে যদি তোমাদের কোনো ভাইয়ের অন্যায় ধরা পড়ে যায়, যদি তোমরা মনে করো তোমার কোনো ভাই কোনো অন্যায় করেছে, তাহলে মানুষের কাছে বলে বেড়ায় না, মানুষের সামনে তাকে লজ্জা দিও না, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করো না, তাকে খাটো করো না। যদি তার হিদায়াতের উদ্দেশ্য থাকে, সরাসরি তাকে শোনাও। আর যদি হিদায়াতের যদি তুমি মনে করো তোমার কথা শুনবে না, তাহলে যার কথা শুনবে তার কাছে গিয়ে বলো। কিন্তু তাকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য তোমাকে জমিনে পাঠানো হয় নাই। তুমি তো এমনটা জানো না। এমনও তো হতে পারে যে আজকে গুনাহগার, কালকে আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করে তার কপালে হিদায়াত থাকতেও পারে। কথা বলেন, হতে পারে কিনা? আজকের ইমানদার কালকে বেঈমান হবে না, কোনো গ্যারান্টি আছে? আজকের বেঈমান আগামীতে ইমানদার হবে না, তার কোনো সিউরিটি আছে? এটা কি আমরা কেউ জানি? একজন জানেন, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? তিনি বললেন, বান্দারে শোনা, বান্দার দোষ ত্রুটি মানুষের সামনে তোমরা প্রচার করে বেরিও না। কি সুন্দর কথা আল্লাহ কোরআনে শিক্ষা দিয়েছেন। কোরআনের কথাগুলো যদি আজকে এই সমাজের মানুষরা মানত, এই সমাজের মধ্যে কোনো ঝগড়াঝাটি বিবাদ থাকতো না, শত্রুতা থাকতো না, বিদ্বেষ থাকতো না, হিংসা থাকতো না। আজকে দেখো গোটা বাংলাদেশের চিত্র কি হয়েছে। হিংসা বিদ্বেষের সরাসরি এমন কোনো মহল নাই যেখানে হিংসা বিদ্বেষ ছড়ানো হয় না। বিশেষ করে রাজনৈতিক ক্ষেত্রে মানুষ তো মনে করে প্রতিপক্ষের দোষ বলা মনে হয় সওয়াবের কাজ, ঠিক না? প্রতিপক্ষকে ঘায়েল করলে, তার দোষগুলো মানুষের সামনে না বললে, যেন আজকে আমাদের সমাজের নেতাদের নেতৃত্বই ঠিক থাকে না। গীবত শেখায় যেখানে হারাম করা হয়েছে, আর সেই গীবতগুলো আজকে মাইকে অ্যানাউন্স করে করে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে এই সমাজের ভিতরে। আবার প্রতিবাদ জানাবেন তারও সুযোগ নাই। যিনি গীবত করে জোর গলায় করবে, আপনি প্রতিবাদ করবেন, আপনার 12টা বাজায় সারে। কথা বলতে হবে, ঠিক কি? আবার কোন আলেম যেন ওই অ্যাঙ্গেল থেকে কথা না বলে। দেশের অধিকাংশ মাহফিলে বক্তা স্টেজে ওঠার আগে তার কানে তাকে আই ওয়াশ করার জন্য আগেই কিছু বলা হয়, হুজুর পরিস্থিতি ভালো না, একটু আমাদেরকে বাঁচাইয়া বাঁচাইয়া কথা বললেন, ইত্যাদি ইত্যাদি আরো অনেক কথা, এগুলো বলা সম্ভব নয়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আলেম ওলামারা তো সমাজের রাহবার, তারা তো সমাজের দোষ ত্রুটি সব কিছু ক্যালকুলেশন করে কোরআন সুন্নাহ থেকে আপনাকে সমাধান দেবেন। রোগী যদি আগেই ডাক্তারের হাতে পায়ে ধরে গিয়ে বলে যে আমার রোগ যা আছে আর না আছে, ওটা নিয়ে আপনার মাথা গরম করার দরকার নেই, আপনি আমার নাপা দিয়ে দেন। তাহলে আপনারা বলেন তো এই রোগী কিয়ামত পর্যন্ত নাপা খাইলে ভালো হবে? আরো জোরে, ভালো হবে?
বরং রোগী যদি ডাক্তারের কাছে আগে সঁপে দেয়, ডাক্তার সাহেব আমি সুস্থ হতে চাই, ভালো হতে চাই, আপনি আমাকে যে ট্রিটমেন্ট দিবেন সেটাই আমি গ্রহণ করব, আমি আপনার হাত পা বেঁধে রাখতে চাই না। ডক্টর তখন পরীক্ষা নিরীক্ষা করে তার মধ্যে যত ত্রুটি দেখবেন, যদি মনে করেন না পা দিলে সারবে তো না পা দিবে, যদি তার অ্যান্টিবায়োটিক দেওয়ার প্রয়োজন মনে করেন সেটাই দেবে। ঠিক কিনা বলেন? তাহলে এই রোগী ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। আজকে সমাজে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত গোটা সমাজের রন্ধ্রে রন্ধ্রে নানান অপকর্ম ঢুকে গিয়েছে। এই সমাজকে যদি আমরা নতুন করে ঢেলে সাজাতে চাই, তাহলে সর্ব ব্যাপারে আলেমদের কোরআন হাদিস রিসার্চ করে কথা বলতে হবে। সব অঙ্গল থেকে গীবত শিকায়েত বন্ধ হওয়া দরকার আছে না নাই? কথা বলে। রাজনীতির মাঠ থেকে গীবত শিকায়েত শেখার প্রয়োজন আছে না নাই? আজকে কি হয়েছে মুসলমানদের? এমন স্বপ্ন জেগেছে নিজেকে নেতা বানাবার, অনেকে নিজেকে নেতা বানাতে গিয়ে অন্যের যত দোষ ত্রুটি সব মানুষের সামনে বলে বেড়াচ্ছেন। ফায়দা কি? আপনাকে এমন নেতা কে হতে বলেছে? যদি নেতা হতে চান, অন্যের দোষ ত্রুটি গোপন করে এমন ভালো কাজ করুন, লোকেরাই যেন আপনাকে মাথায় তুলে নেতা বানায় দেয়। একজন শিক্ষক ব্ল্যাক বোর্ডের মধ্যে একটা চক দিয়ে দাগ টানলেন। দাগ দেওয়ার পরে ছাত্রদেরকে বললেন, ছাত্ররা এই যে ব্ল্যাক বোর্ডের মধ্যে আমি দাগ দিলাম, এটাকে স্পর্শ না করে তোমরা কি এটাকে ছোট বানাতে পারবে? ছাত্রদের তো মাথা গরম হয়ে গেছে, যে উস্তাদ যে দাগ দিয়েছে এই দাগ ছোট করতে গেলে তো তাকে ধরতেই হবে, ডাস্টার মারতে হবে, ডাস্টার না বলে দাগ ছোট করবো কিভাবে? তারা সবাই যখন ব্যর্থ হলো, উস্তাদ তখন বলল, তোমরা কেউ পারলে না স্পর্শ না করে দাগটাকে ছোট বানাতে, দাঁড়াও তোমাদেরকে দেখাই দেই কৌশল। এবার উস্তাদ আরেকটা চক নিয়ে ওই রেখার উপরে আরেকটা বড় করে দাগ দিলেন, ওই দাগের চাইতে আর একটু বড় দাগ দেওয়ার পর উস্তাদরা বলছে, এবার তাকায় দেখো তো স্পর্শ না করে আগের দাগটা কি ছোট হয় নাই? ছাত্র অবাক হয়ে গেল, আসলেই তো ছোট হয়ে গেল। এখান থেকে শিক্ষা গ্রহণ করেন, অন্যের দুষ্টুরি প্রকাশ না করে, অন্যে যা খারাপ করুক না কেন, যাই করুক না কেন, আপনি এত ভালো কাজ কিছু সমাজের মধ্যে উপহার দেন, আপনার ভালো কারণে অন্য এমনি ছোট হয়ে যাবে। যদি বলেন ঠিক কিনা? এগুলা থেকে বের হয়ে আসতে হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাতারা আইবা আখিহি সাতারাল্লাহু আইবাহু ফিদ দুনিয়া সাতারাল্লাহু আইবাহু ইয়াউমাল কিয়ামাহ। কোন মুমিন মুসলমান যদি অপর ব্যক্তির দুষ্টুটি দুনিয়ার মধ্যে লুকিয়ে রাখে, কিয়ামতের মাঠে আল্লাহ পাক তার দুষ্টুটি লুকিয়ে রাখবে। মানুষের সামনে তাকে লাঞ্ছিত অপমানিত করবেন না। আল্লাহ পাকের একটা নাম হচ্ছে সাত্তার। আল্লাহ আমাদের দোষগুলোকে গোপন রেখেছেন। আল্লাহ পাক যেন কিয়ামতেও আমাদের দোষগুলো গোপন রেখে আমাদের সকলের জন্য জান্নাতের ফয়সালা করে দেন। সকলেই বলেন আমিন। আর এই স্বভাবটা আমার মা বোনদের মধ্যে অনেক বেশি। মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, মা বোনেরা কথাগুলো শুনতে পাচ্ছেন, আমি বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি এগুলা থেকে বের হয়ে আসেন। ৩-৪ জন মহিলা একত্রিত হলে কার স্বামী কোন জায়গায় কি করেছে আর না করেছে, কার বাড়ির কোন মেয়ে কোন অপরাধ করল, সমস্ত ইতিহাস খাতাতেও ধরবে না। এত ইতিহাস মহিলাদের জানা আছে। যদিও ময়মনসিংহের মহিলাদের এই খাসলত নাই, আর আসতে বলে আছে না নাই, ইতিহাস শুরু করে দিবে। এত সুন্দর সুন্দর ইতিহাসগুলো শুধু শুনতেই মনে চায়। আর গীবত এটা এত মজাদার একটা ব্যাপার। গীবত অন্যের সমালোচনা শুনতে খুব মজা লাগে, ঠিক কি না? এগুলা থেকে বাঁচতে হবে। কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল-যন্ন
إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم হে ঈমানদারগণ তোমরা অধিক ধারণা করা থেকে নিজেদেরকে বিরত রাখো বেশি বেশি মানুষের ব্যাপারে গুমান করা ধারণা করা পরিহার করো ইন্না বা'দাজ যন্নি ইসমুন নিশ্চয়ই অনেক ধারণা এটা গুনাহের কারণ হয়ে দাঁড়ায় ওয়ালা তাজাসসু গোয়েন্দাগিরি করো না মানুষের দুষ্টুটি নিয়ে খুঁজে খুঁজে খুঁটায় খুঁটায় মানুষের দোষ বের করো না সুবহানাল্লাহ যিনি সৃষ্টি করেছেন তিনিই বলছেন মানুষের দোষগুলোকে খোঁজাখুঁজি করো না খবরদার এ দায়িত্ব তোমাকে দেওয়া হয়নি মানুষের দোষ নিয়ে খোঁজাখুঁজি করো না গীবত শিকায়াত করো না আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা তোমাদের কেউ কি এটা পছন্দ করে নাকি নিজের মৃত ভাইয়ের গোশত চিবায় খাওয়া ভাইরা আমার আপনার সামনে যদি আপনার ভাইয়ের লাশকে শোয়ায় দেওয়া হয় আর যদি বলা হয় এই লাশের গোশত চিবায় খাও কেউ কি এটা খাবে আরো যদি বলে এটা কেউ পছন্দ করবে আল্লাহ পাক বলেন ফাকারিহতুমু এটা তোমরা পছন্দ করবে আমি জানি সুতরাং এই কাজ বাদ দিয়ে দাও অন্যের গীবত শিকায়েত করা মানে হচ্ছে নিজের মৃত ভাইয়ের গোশত চিবায় খাওয়া যদি বলে নাউযু বিল্লাহি মিন যালিক এইজন্য মা বোনদেরকে বলছি মা বোনের গীবত শিকায়েত থেকে বিরত থাকেন এটাই এত মারাত্মক গুনাহ বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি দেখলাম জাহান্নামের কিছু মানুষকে আমি দেখেছি আমাকে দেখানো হয়েছে হাতে নখগুলো তামার নখ কিসের নখ জোরে বলেন গীবত এবং শিকায়েত অন্যের সমালোচনা করা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন পৃথিবীর মধ্যে সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যের দোষ ধরা আর দুনিয়ার মধ্যে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজের দুষ্টুটি সমাধান করা কথা ঠিক কি না মানুষরা অন্যের দোষ নিয়ে যে পরিমাণ ভাবে এর অর্ধেকের অর্ধেক যদি 1/3 যদি ব্যক্তি নিজেকে নিয়ে ভাবতো তাহলে এই জীবনটা অনেক সুন্দর হয়ে যেত যতটা মানুষ অন্যকে নিয়ে ভাবে এইজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তোমরা কেউ এটা পছন্দ করো না নিজের মৃত ভাইয়ের গোশত চিবায় খাইতে সুতরাং এই কাজকে তোমরা পরিহার করো অন্যের সমালোচনা করবা না এবং অন্যের দোষ তুমি খুঁজে বের করবা না যে দোষের জন্য তুমি বান্দাকে নাক সিটকাচ্ছ বান্দার ঘটে যাওয়া কোনো অপরাধ নিয়ে তুমি তাকে তুচ্ছ তাচ্ছিল্য করছো এমন তো হতে পারে ওই বান্দা রাতের আধারে আমি আল্লাহর কাছে গুনাহগারি করে কান্নাকাটি করে আমার কাছে মাফ চেয়ে নিয়েছে আর আমিও বান্দার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিয়েছি আমি আল্লাহ যদি আমার বান্দাকে ক্ষমা করতে পারি তো তোমার অসুবিধাটা কি অন্যের দোষ নিয়ে তোমার চর্চা করার অধিকার তোমাকে কে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে ক্ষমা করতে কত ভালোবাসেন লক্ষ্য করেন ফেরেশতারা যখন বলল আল্লাহ জমিনে যদি মানুষ বানাও এরা তো রক্তপাত করবে মারামারি করবে হানাহানি করবে দাঙ্গা সৃষ্টি করবে আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না আমার বান্দারা গুনাহ করবে আবার আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে আর আমি আল্লাহ ক্ষমা করতে বড় ভালোবাসি জোরে বলেন সুবহানাল্লাহ হাদিস শরীফে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এর মাধ্যমে আল্লাহ পাকের ক্ষমার গুণ এটা বিশ্ববাসীর সামনে জাহির হবে
মানুষ শয়তানের ওয়াসওয়াসায় করে গুনাহ করে ফেলবে, আল্লাহর কাছে মাফ চাবে, আল্লাহ পাক তাকে ক্ষমা করবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কতবার গুনাহ করলে আল্লাহ কতবার ক্ষমা করবে, আর কতবার মাফ চাইলে আল্লাহ কতবার ক্ষমা করে দেবেন? হুজুর বললেন, কোন বান্দা যদি দৈনিক 100 বার গুনাহ করে আর 100 বারই আল্লাহর কাছে খাস দিলে তওবা করে, বান্দাকে আল্লাহ পাক 100 বারই মাফ করবেন। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা গুনাহ না করতে তাহলে আমি আল্লাহ তোমাদেরকে মিটাইয়া দিয়া জমিনের মধ্যে আরেকটা জাতিকে নিয়ে আসতাম যারা অন্যায় করে আমার কাছে ক্ষমা প্রার্থনা করে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, তোমরা যদি ক্ষমা প্রার্থনা না চাইতে আমার কাছে যদি ক্ষমা ভিক্ষা না চাইতে, গুনাহ তোমরা না করতে, তাহলে তোমাদেরকে মিটাই দেয় এমন একটা জাতি আমি নিয়ে আসতাম যারা অন্যায় করার পরে আমার কাছে ফিরে আসতো আর আমি তাদেরকে মাফ করে দিতাম। সুতরাং ইচ্ছায় কিংবা অনিচ্ছায় মানুষের গুনাহ হয়েই যাবে। গুনাহ হয়ে যাওয়া বড় অপরাধ নয়, অপরাধ হচ্ছে গুনাহর উপর অবিচল এবং অটল থাকা। নেককার বান্দাদের অবস্থা সম্পর্কে কোরআনে আল্লাহ পাক বলেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। আমার কোন ইমানদার বান্দা যদি ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, বান্দা যদি কোনো গুনাহ করে ফেলে, নিজের উপর কোনো জুলুম করে ফেলে, যখন আমি আল্লাহর কথা মনে পড়ে যায় তখন বান্দা আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, কারণ আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ গুনাহ মাফ করতে পারে না। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু, আর যে সে অন্যায় করেছে সে অন্যায়ের উপর সে অবিচল থাকে না, অবিচল না থেকে আমার কাছে কান্নাকাটি করে আমার কাছে মাফ চায়, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার জন্য ক্ষমার ঘোষণা দিয়ে দিই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। শয়তানের অপরাধ কি? শয়তান মালউন হয়েছে, শয়তান অভিশপ্ত হয়েছে, মারদুদ হয়েছে, জান্নাত থেকে বহিষ্কৃত হয়েছে। কিয়ামত পর্যন্ত লানতের ঝুলি তার কাঁধের উপর থাকবে। কারণটা কি? কারণ শয়তান যে ভুল করেছে সেই ভুলের উপর শয়তান অটল রয়েছে। হাদিস শরীফে এসেছে, নবী মূসা কালিমুল্লাহ আল্লাহর সাথে যখন দেখা করতে যাওয়ার সময় শয়তান একদিন নবী মূসা কালিমুল্লাহকে ডাক দিয়ে বলল, ও নবী মূসা, তুমি তো আল্লাহর সাথে দেখা করতে যাচ্ছ বলে, হ্যাঁ, তো আমার কথাটা আল্লাহর কাছে একটু তুলে ধরো যে আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে চাই, আমি তওবা করে ফিরে আসতে চাই, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে চাই, আমি তওবা করতে চাই। শয়তান তওবা করতে চায়, একটু বুঝার চেষ্টা করো, কে তওবা করতে চায়? আরো জোরে বলে। শয়তান জান্নাত থেকে বহিষ্কৃত হলো কোন অপরাধে? আদম আলাইহিস সালামকে সিজদা না দেওয়ার অপরাধে সে বহিষ্কৃত হয়েছে। শয়তান বলল, মুসা, তুমি আল্লাহর কাছে বলবা আমি আল্লাহর দিকে ফিরে আসতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আলিমুল গায়ব, তিনি সব জানেন। নবী মুসা কালিমুল্লাহ আল্লাহর কাছে শয়তানের আত্মাটা পেশ করলেন। আল্লাহ পাক বললেন, মুসা রে, তুমি ইবলিসকে গিয়া বলো সে যেন আদমের কবরে গিয়া সিজদা দেয়। আদমের কবরে যদি সিজদা দেয় ইবলিস, তাহলে আমি তাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথোপকথন শেষ করে বাড়ি ফিরছে, এমন সময় শয়তানের সাথে দেখা। শয়তান বলল, ব্যাপারটা কি মুসা? আমি যে একটা আবদার জানিয়েছিলাম, আল্লাহর সাথে কি কথা হয়েছে? বলে, হ্যাঁ, কথা হয়েছে। কি কথা হয়েছে? আল্লাহ বলেছেন তোমাকে আল্লাহ ক্ষমা করে দেবেন, শর্ত হচ্ছে আদম আলাইহিস সালামের কবরে গিয়ে তুমি সিজদা দিবা। তখন শয়তান বলে, জিন্দা আদমরে সিজদা দেই না, আর মরা আদমকে সিজদা দেব আমি?
আমি কি এতই নিচে নেমে গেলাম? আমার কি দাম এতই কমে গেল? আমি তো জীবিত আদমকে সিজদা দেই না, আর এখন মৃত আদমকে সিজদা দেব? প্রশ্ন হয়ে আসে। আল্লাহ পাক বলছেন আমি জানি ওর হালাতটা কি, ও কোনোদিন নমনীয় হবে না। ইমানদার বান্দা, আল্লাহ পাকের প্রিয় বান্দা যারা গুনাহ করার পরে ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, আল্লাহ পাক বলেন গুনার উপর অবিচল থাকে না যারা, আমার কাছে যারা কান্নাকাটি করে, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ঘোষণা রইল এবং তাদের জন্য জান্নাতের সুসংবাদ থাকলো, যে জান্নাতের পাদদেশ দিয়ে প্রবাহিত হয় প্রস্রবণ নদীনালা খালবিল, ঝর্ণা দ্বারা প্রবাহিত হবে, যে জান্নাতের ভিতরে তারা চিরদিন সেখানে অবস্থান করবে। জোরে বলো সুবহানাল্লাহ। এই আয়াত থেকে প্রমাণিত হয় এই কথা, ইমানদার বান্দা গুনাহ করার পরে যদি গুনার উপর অবিচল না থাকে, তার উপর অটল না থেকে আল্লাহর দিকে ফিরে যায়, আল্লাহ পাক তার জন্য জান্নাতের ফয়সালা করে দেয়। এখন আপনারা বলেন, এখানে আমরা যারা এসেছি আমি সহ, আমাদের সবার জিন্দেগিতে গুনাহ আছে না নাই? আরো জোরে। কম বেশি সবার জীবনে গুনাহ আছে। আজকের মাহফিলে আসার পর যদি আবার গুনাহ নিয়েই বাড়ি ফিরে যায়, তাহলে এতক্ষণ বয়ান শোনাটা বৃথা হয়ে গেল। এই প্রচন্ড কুয়াশার রাতে, শীতের রাতে টপ টপ করে কুয়াশার পানি সামিয়ানা দিয়ে পড়ছে, এত কষ্ট করে এখানে আসলাম, খালি হাতে আমরা কেউ ফিরে যেতে চাই না। আমরা আজকে এখান থেকে তওবা করে বেগুনাহ মাসুম হিসেবে বাড়ি ফিরে যেতে চাই। রাজি আছেন কারা কারা? হাত দেখতে চাই। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। হাত নামান। নিরাশ হওয়া যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত-তাইবু মিনাদ যামবি কামাল লা যামবা লা। কোন বান্দা যখন গুনাহ থেকে তওবা করে, আমলনামায় এমন হয়ে যায় যেন বান্দা জীবনে কোনোদিন গুনাহ করে নাই। আপনি আপনার গুনাহ সম্পর্কে আপনার কতটুকু জ্ঞান রয়েছে? আপনার গুনাহ কি সমুদ্রে ফেরার চেয়ে বেশি? আপনার গুনাহ কি পাহাড় পর্বতমালার সমান? আপনার গুনাহ কি আকাশের বৃষ্টির সমপরিমাণ? মানে আপনার আমার গুনাহকে অঙ্ক দিয়া মাপা যায়, পরিমাপ করা যায়? আল্লাহর রহমত কোনদিন পরিমাপ করা যায় না। বান্দার গুনাহ সীমিত, সসীম, আল্লাহর রহমত অসীম সীমাহীন, যার কোনো শেষ নাই। যার কারণে 100 জন মানুষ হত্যাকারী খুনিকেও আল্লাহ পাক তার তওবাকে কবুল করে জান্নাতবাসী হিসেবে কবুল করেছেন। তাহলে আমাদের হতাশ হওয়ার কারণটা, নিরাশ হওয়ার কারণটা? তবে হ্যাঁ, ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার। আজকের এই দিন থেকে যদি আমরা নিজেদেরকে আবার নতুন করে ঢেলে সাজাতে পারি, সামনের জীবনটা যদি সুন্দর হয়, বিগত জীবনে কি গুনাহ করেছি সেটা আল্লাহ পাক ফেরেশতাদের স্মৃতি থেকেও মুছে ফেলবে। আরো জোরে করেন না সুবহানাল্লাহ। আপনি অবাক হবেন, আমলনামায় তো কোনো গুনাহ থাকবেই না, যে ফেরেশতারা লিখেছে কিয়ামতের মাঠে সেও যেন সাক্ষী দিতে না পারে, তার স্মৃতি থেকেও আল্লাহ পাক আপনার বান্দার গুনার কথাগুলো মুছে ফেলে দেবেন। কিন্তু শর্ত একটা, গুনাহ হয়ে যাওয়ার পরে তার উপর অবিচল থাকা যাবে না, লজ্জিত হতে হবে। তওবা কাকে বলে? তওবা মাহফিলে কি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটার নাম তওবা। এটা তওবার একটা বাহ্যিক রূপ। তওবার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে, তাওবাতুল শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা। তাওবাতুল শব্দের অর্থ কি? ফিরে আসা। কোথা থেকে? বান্দা যে অন্যায় করেছে সেই অন্যায় থেকে ফিরে আসে। আল্লাহ পাক কি খুশখবরি দিয়েছেন। নবীজি বলেন, ও সাহাবীরা শোনো, কোন একজন ব্যক্তি তার জীবনের সমস্ত পাথিও নিয়ে সামানা নিয়ে
খাবার নিয়ে পানি নিয়ে মরু প্রান্তর দিয়ে সফর করছে। এমন সময় বিশ্রাম নেওয়ার জন্য কোনো একটা গাছের নিচে আশ্রয় নিয়েছে। হঠাৎ করে ঘুম ভাঙার পরে দেখে তার পানীয় সহজে বাহনটা ছিল, উটটা ছিল, উটটা হারিয়ে গিয়েছে। এখন তার সেখানে খাবারের ব্যবস্থা নাই, পানির ব্যবস্থা নাই, কিচ্ছু নাই, মরুভূমি। কেউ তার জীবন সংকটাপূর্ণ। কতটা নিরাশ হবে, কতটা হতাশ হবে। এখন এই ব্যক্তি জীবন সামনে এসে সারাদিন ঘুরে যখন উটটাকে পেল না, নিজের জীবন সম্পর্কে নিরাশ হয়ে আবার চোখ বুজে শুয়ে পড়েছে। কিছুক্ষণ পরে চোখ মিলে তাকায় দেখে তার হারানো উটটা আবার তার কাছে এসে দাঁড়ায় আছে। ও সাহাবীরা বলো তো তার কাছে কেমন লাগবে? সাহাবায়ে কেরাম বললেন, নবীজি এর থেকে তো আনন্দের কথা হতেই পারে না। যেই ব্যক্তি জীবনের ব্যাপারে নিরাশ হয়ে গিয়েছিল, তার উট নাই, পানি নাই, খাবার নাই, রসদ নাই, বাড়ি ফেরার কোনো বাহন নাই, এমন সময় যখন বান্দা দেখলো যে তার কাছে আবার সেই উট ফিরে এসেছে, এর মানে তার গন্তব্যে পৌঁছার ব্যবস্থা হয়ে গেল, পানিও নিয়ে ফিরে এসেছে, মানে তার জীবনটা উৎকণ্ঠার মধ্যে ছিল, পানি পান করে জীবনটাও বেঁচে গেল। এত খুশি হবে বান্দা যেন মাত্র নতুন করে আরেকটা জীবন সে উপহার পেয়েছে। নবীজি বলেন, ও সাহাবীরা শোনো, কোন গুনাহগার বান্দা যখন তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উট ফিরে পাওয়া বান্দার চাইতেও বেশি খুশি হয়ে যায়। আল্লাহ পাক তাআলা এই বান্দাকে কেমন যেন হারিয়ে ফেলেছিলেন। আল্লাহ পাক তাআলা বান্দাকে হারিয়ে ফেলেছিলেন, বান্দা তুই আমার থেকে রহমতের কুলে আবার ফিরে এসেছিস, আমি এত আনন্দিত। ব্যক্তি তার হারিয়ে যাওয়া উটটাকে ফিরে পাওয়ার পরে যতটা খুশি হয়েছে, তুই আমার রহমতের কুলে ফিরে আসার পরে আমি তার থেকে বেশি খুশি হয়েছি। এজন্য যত যুবকেরা এসেছেন শয়তানের ধোঁকায় পড়ে জিনা হয়েছে, শয়তানের ধোঁকায় পড়ে নামাজটা ছেড়ে দিয়েছেন, শয়তানের ধোঁকায় পড়ে মাদক সেবন করেছেন, আজকের এই মাহফিল থেকে তওবা করে উঠে যান যে আল্লাহ আমার হায়াতটা বড় সীমিত, আল্লাহ না করেন আজকের এই বয়ানটা জীবনের শেষ বয়ান হতে পারে কিনা। কথা বলা এমনও তো হতে পারে যে আজকের ঘুমটাই আমার জীবনের শেষ ঘুম, আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল। যদি আল্লাহ না করেন, আমি তওবা না করেই যদি এখান থেকে চলে যাই, গুনাহগার হালাতে যদি জমিন থেকে আবার বিদায় হয়, কি মুআমালা হবে আল্লাহর সাথে, কি মুআমালা হবে কবরে যাওয়ার পরে ফেরেশতাদের সাথে, কি মুআমালা হবে আলামে বারজাখে, কি মুআমালা হবে পুলসিরাতে মিজানে, কি মুআমালা হবে। আর আজকে যদি এখান থেকে তওবা করে চলে যায়, তাহলে আমি বাড়ি ফিরে যাওয়ার আগে যদি আমার মৃত্যু হয়, সরাসরি ঠিকানা হয়ে যাবে জান্নাত। এজন্য যত ভাইদের নামাজ কাজা হয়েছে, আজকে থেকে ফিরে আসে আমরা আল্লাহর রহমতের কুলে, আজকের পর থেকে নামাজ কাজা করব না ইনশাআল্লাহ। বললেন না, আজকের পর থেকে চোখের জিনা করব না, হাতের জিনা করব না, কানের জিনা করব না। আজকে লজ্জাস্থানের জিনাও তো হালকা হয়ে গিয়েছে, সহজ হয়ে গিয়েছে, ঠিক কি না? সমাজ ব্যবস্থা এমন নির্লজ্জ হয়েছে, জিনার কথা, অপকর্মের কথা অকপটে মানুষের সামনে বলাটাও এটা একটা সাহসিকতার পরিচয় হয়ে দাঁড়িয়েছে। সংবাদ সম্মেলন করে বলে যে অমুকের সাথে আমার বিবাহের ওয়াদা ছিল বলে তার সাথে আমার শারীরিক সম্পর্ক করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। কত বড় নির্লজ্জ, কত বড় বেহায়া হলে, কত বড় লম্পট হলে। আমরা জাহিলি যুগের ইতিহাস পড়েছি কিতাবে, যে আইয়ামে জাহিলিয়াতে লোকেরা জিনা করে, জিনার গল্প কবিতা আকারে লিখে কাবা ঘরের বাইতুল্লাহর দরজার মধ্যে ঝুলায় রাখে। আর আজকে সমাজের চিত্র দেখেন, জিনার কথা মিডিয়ার সামনে সাংবাদিক ডেকে বলে অমুকে আমাকে বিবাহের প্রলোভন দেখিয়েছিল বিদায় তার সাথে আমার শারীরিক সম্পর্ক হয়েছে। মানে এর মানে উনি অনেক বড় বুজুর্গ, এমনি কাজ করে নাই, প্রলোভন পেয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, যে মহিলা বিবাহ হওয়ার আগেই শুধুমাত্র প্রলোভনে নিজের দেহকে অন্যত্র দিতে পারে, সে তো নষ্টা মহিলা। কথা বলেন ঠিক কিনা?
এই সমস্ত নষ্ট মহিলা সমাজে ভরে গিয়েছে। যুবকদের চরিত্র বলতে কিছুই নাই। সমাজে আজকে র‍্যাগ ডে পালিত হয়। চিন্তাই করা যায় না, ছেলের বয়স মাত্র 14 থেকে 15 বছর, যুবক তরুণ কিশোর, তার মধ্যে অশ্লীলতা ছাইলাভ হয়েছে। সে নারীদের গাকে স্পর্শ করার মতো মজা পাচ্ছে, স্পর্শকাতর জায়গার মধ্যে অশ্লীল ভাষা লিখে লেখে আনন্দ উদযাপন করছে। এই জাতির ভবিষ্যৎ আমি মনে করি এই সমস্ত ভিডিও ফুটেজ তো গভর্নমেন্টের হাতে রয়েছে, সাংবাদিকদের কাছে রয়েছে। যারা এই সমস্ত র‍্যাগ ডে নামে স্কুলের বিদায় অনুষ্ঠানে যারা অন্যায় অশ্লীল কর্মকাণ্ড বাংলাদেশে করেছে, এদের প্রত্যেকের নামের তালিকা করে করে কঠিন শাস্তির আওতায় আনা দরকার। যে সমস্ত শিক্ষকদের উস্কানিতে, তাদের প্রশ্রয়ে এই সমস্ত ঘটনাগুলো ঘটেছে, এই সমস্ত শিক্ষক নামক কুলাঙ্গারদেরও দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার। তা না হলে সমাজ ভালো হবে। যে শিক্ষক তার ছাত্রীর সাথে হিন্দি গানের তালে নাচতে পারে, সে শিক্ষক হতে পারে না, জানোয়ার। কথা জোরে বলতে হবে। শিক্ষক তো পিতৃ সমতুল্য, ছাত্রী তার কাছে নিজের সন্তানের মতো হবে। শিক্ষক যদি ছাত্রীর সাথে অশ্লীল নৃত্যে ডান্স করে, এ শিক্ষক নয়, লম্পট। জোরে বলতে হবে, ঠিক কিনা? আজকে শিক্ষাঙ্গনগুলোকে এই সমস্ত লম্পটে না বেশ্যালয়ে, পতিতালয়ে রূপ দিয়েছে। এই জন্য যত গার্জিয়ানরা এখানে এসেছেন, সন্তান জন্ম দিয়েই দায়িত্ব শেষ হয় না, এত সহজ নয়। জান্নাতে যাওয়া এত সহজ নয়। ছেলে মেয়ে সম্পদ সব আল্লাহর দেওয়া পরীক্ষা। কোরআনে আল্লাহ ঘোষণা করেছেন, আল্লাহ পাক বলেন, ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। তোমার হাতে যে সম্পদ আছে, তোমার হাতে যে সন্তান আদি আমি দিয়েছি, সব আমার পক্ষ থেকে পরীক্ষা। পরীক্ষা পাস করতে পারো, আমি আল্লাহর কাছে রয়েছে বিরাট বড় পুরস্কার। অতএব যে সমস্ত ভাইরা এসেছেন, আমার ছেলে আমার মেয়ে, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। ওই পরীক্ষায় পাস করতে হবে। ছেলে মেয়েকে যেখানে সেখানে ছেড়ে দেওয়া যাবে না। আজকে অল্প বয়সের ছেলেরা টিকটক ভিডিও বানায়, ঠিক কি না? অশ্লীলতা করে, টিকটক সেলিব্রিটি হয়, অশ্লীল মেসেজ জাতিকে দিতে চায়। গার্জিয়ানদেরকে বলবো, সন্তানের লাগাম টেনে ধরেন, সন্তানকে বাঁচান, আলেমদের সান্নিধ্যে পাঠান, মসজিদে পাঠান, মাদ্রাসায় পাঠান, তাবলীগ জামাতে মুআল্লিমের দ্বারস্থ হন, আমিরের দ্বারস্থ হন। তার কাছে সন্তানকে 20 দিন 40 দিনের জন্য ছেড়ে দেন। সন্তানকে মসজিদ মুখী রাখে, কোরআন মুখী রাখে, ইসলাম মুখী রাখে, আলেম মুখী রাখে। আপনার দুনিয়া এবং আখিরাত উভয় জাহান আলোকিত হবে। আর সন্তান যদি ছেড়ে দেন, আলটা মডার্ন বানান, প্যান্টের সেরা কয়টা থাকে খোঁজ খবর না থাকে, তাহলে অপেক্ষায় থাকে আপনার প্রশ্রয় লালিত হয়ে এমন সময় আসতে পারে সামনে, আপনাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে, এই সন্তান কুণ্ঠাবোধ করবে না, তার বিবেকে বাঁচবে না একটুখানি। আমার বাবাকে আমি বৃদ্ধাশ্রমে দিয়ে এসেছি। কারণটা কি? আপনি আপনার সন্তানকে সেই শিক্ষা দেননি। পরে শুধু চোখের পানি ফেলবেন আর কাঁদবেন, আর নিজের উপর নিজে লানত পেশ করেছেন। মানিকগঞ্জের আলোচিত ঘটনা, 8 সন্তানের জননী, 8 সন্তানের জননী, 6 জন পুত্র সন্তান, 2 জন কন্যা সন্তান জন্ম দেওয়া মা সন্তানদেরকে ডাক্তার বানিয়েছে, সন্তানদেরকে প্রফেসর বানিয়েছে, সন্তানরা প্রতিষ্ঠিত হয়েছে। 100-র উপরে বয়স মা, সেই মাকে চিকিৎসার নামে সন্তানরা গাড়িতে উঠিয়ে রাস্তায় ফেলে দিয়েছে। নাউজুবিল্লাহ বলতে ইচ্ছে করলো না? এই ঘটনা মঙ্গল গ্রহের ঘটনা নয়, এটা ইউরোপ আমেরিকার ঘটনা নয়, এটা 95% মুসলমানের দেশের মুসলমানদের ঘটনা। লজ্জা হওয়া উচিত এই মুসলমানের।
সরব হওয়া উচিত। এই জন্য সন্তান জন্ম দিলেই কপাল খুলে যাবে বলেছে কোন পাগলে? সন্তান যদি মানুষ না হয়, আল্লাহ ওয়ালা না হয়, দিনদার না হয়, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আমি আমার বহু মাহফিলে এই কথাটা হলফ করে বলেছি। আমার মাদ্রাসার ছাত্রদেরকে দেখেন, মাদ্রাসার উস্তাদদেরকে দেখুন, মসজিদ মাদ্রাসার দায়িত্বশীল ইমাম মুয়াজ্জিন খতিব সাহেবদেরকে দেখুন। তামাম বাংলাদেশ সহ গোটা পৃথিবী চ্যালেঞ্জ করলাম, তামাম পৃথিবীর একজন হাফেজের মা, একজন কোরআনে কারীমের আলেমের মাকে বৃদ্ধাশ্রমে খুঁজে পাওয়া যাবে না। হয়তো আপনার মতো লক্ষ লক্ষ অবৈধ টাকা ইনকাম করে না সে, সীমিত আয়ের মানুষ সে, কিন্তু তার মনের মধ্যে সুখ আছে, সংসারের মধ্যে শান্তি আছে। আপনি অবৈধ সুদের টাকা দিয়া কোটি কোটি টাকার মালিক হয়েছেন, গাড়ি করেছেন, বাড়ি করেছেন, সব করেছেন, স্ত্রী আপনার কথা শোনে না, সন্তান আপনার অবাধ্য, সন্তানের চিন্তায় আপনার ঘুম আসে না। আপনার সন্তানকে মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করতে হয়, কোন আলেমের সন্তানকে মাদক নিরাময় কেন্দ্রে ঢোকাতে হয় না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না, কারণ সন্তানের কলিজার মধ্যে কোরআন উপহার দিয়েছে। আমি সকল ভাইদেরকে বলছি, সন্তান আল্লাহর দেওয়া পরীক্ষা। আমার ছেলে, আমার মেয়ে স্কুলে যাবে, লেখাপড়া করবে, দেশের ভবিষ্যৎ হবে, কান্দারি হবে, এতে কোনো বাধা নাই, এটা কোনো আলেমের বাধা নাই। আলেম আপনাকে বাধা দেয় কোন জায়গায়? আপনি যদি আপনার সন্তানের লাগাম ছেড়ে দিয়ে তাকে টাইট ফিটিং জামা পরিয়ে ছেড়ে দিয়েছে, আধুনিকতার কবলে পড়ে ঈমান, আমল, জীবন, যৌবন সব হারাবে। আলেম আপনাকে এখানে আপনার লাগাম টেনে ধরেছে। কথা বলেন ঠিক কি ঠিক? আর আপনি যদি বলেন যা না, আমি আরো আধুনিক হতে চাই, ৭১ টেলিভিশনের মতো উপস্থাপিকা হতে চাই, সাংবাদিক এবং উপস্থাপিকা তাদের চরিত্র জাতির সামনে পরিষ্কার হয়ে গিয়েছে, কথা বলতে হবে, তাহলে এমনই চরিত্র হয়ে যাবে। সাবধান, সাবধান। আলেমদের কথায় আসুন, আল্লাহর কথা শোনেন, নবীজির কথা শোনেন, দুনিয়াতেও শান্তি আসবে, আখিরাতেও শান্তি আসবে। ওরা মানুষের সামনে যে রূপটা দেখায়, বাস্তব জীবন বড়ই তাদের জঘন্য। ওদের সংসার ঠিক না ১-২ বছরের বেশি। এই জন্য আমি আমার দিনদার মা বোনদেরকে বলছি, মা বোনেরা, আল্লাহর পথে ফিরে আসেন, দিনের পথে ফিরে আসুন। কোরআন আপনাকে যে পথ এবং পদ্ধতি দিয়েছে তার মধ্যে রয়েছে সম্মান। আপনি নামাজ পড়েন, মা বোনদেরকে বলছি আপনি নামাজি হন, রোজা রাখেন, স্বামীর প্রতি আনুগত্যশীল হয়ে যান, সন্তানদেরকে নিজের মতো করে কোরআন শেখান, দ্বীন শেখান, ঈমান শেখান, পর্দা করে নিজের শরীরটাকে হেফাজত করেন। আল্লাহর নবী আমাদের সাথে ওয়াদা করেছেন, কোন নারী যদি ৫ ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বা'লাহা ওয়া আহসানাত ফারজাহা তাদখুলু বিআইয়ি বাবিন মিন আবওয়াবিল জান্নাতি শাআত ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর নবী বলেন, কোন নারী যদি ৫ ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো আদায় করে, রমজান মাসে রোজা ঠিক মতো রাখে, স্বামীর আনুগত্য করার, নিজের সতীত্বের হেফাজত করে, এই ৪টা গুণ যে নারীর মধ্যে থাকবে, জান্নাতের ৮ দরজার যে দরজা দিয়ে খুশি, কিয়ামতে ওই দরজা দিয়ে নারী আমার মধ্যে বেহেশতে পৌঁছে যাবে। এজন্য নিজেরাও নামাজ আদায় করতে হবে, আমার পরিবারের ছেলে মেয়েরা, স্ত্রী যেন নামাজ পড়ে, এই জন্য সে দায়িত্ব আমার দিদিদেরকে গ্রহণ করতে হবে। আমরা কি পারবো না ইনশাআল্লাহ? যদি বলেন না পারবো না ইনশাআল্লাহ। আমরা হলাম এই জমিনে আল্লাহর খলিফা। কার খলিফা? সবাই বলেন না। খলিফার কাজ কি? আল্লাহ পাকের দেওয়া বিধিবিধানগুলো জমিনে বাস্তবায়ন করা।
ঠিক কি না? আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, নামাজ পড়া এটা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, রোজা রাখা দায়িত্ব দিয়েছেন, হজ করা দায়িত্ব দিয়েছেন, যাকাত দেওয়া দায়িত্ব দিয়েছেন, সুষম বন্টন নীতি সমাজের মধ্যে চালু করার দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন। সুতরাং আল্লাহর দেওয়া দায়িত্ব সঠিক মতো আদায় করে আমরা যদি জামিন থেকে বিদায় হতে পারি, কিয়ামতের ময়দানে নবীগণের সাথে আল্লাহ পাক আমাদের জান্নাত নসিব করে দেবে। আমরা তওবা করি এখান থেকে, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো, জোরে কোন আমিন। ছোট্ট করে আরেকটা কথা বলি, তওবার বেশ কিছু শর্ত আছে। তওবার সংশ্লিষ্ট ব্যাপারে এক নাম্বার শর্ত হচ্ছে পূর্ববর্তী গুনার জন্য দারুণভাবে লজ্জিত হওয়া। দুই নাম্বার হচ্ছে তাৎক্ষণিক সেই গুনাহকে ছেড়ে দেওয়া। ভবিষ্যতে তিন নাম্বার, ভবিষ্যতে সেই গুনাহ কখনোই করব না বলে দৃঢ় সংকল্প করা। চার নাম্বার হচ্ছে ওই গুনার সাথে যদি বান্দার হক সংশ্লিষ্ট থেকে থাকে, বান্দার হক তার কাছে আদায় করে দেওয়া, বান্দার কাছে ক্ষমা চেয়ে নেওয়া। এটার নাম হচ্ছে তওবা। অন্যের 5 বিঘা সম্পদ মেরে দিয়ে কাবাগর 500 বার তওয়াফ করলে আল্লাহ ক্ষমা করবে না। অন্যের জমি দখল করে 6টা মসজিদ বানায় দিলে আল্লাহ মাফ করবে না। বান্দার হক আল্লাহ পাক মাফ করবে না ততক্ষণ বান্দা নিজে তাকে ক্ষমা করবে না যতক্ষণ। এইজন্য এটাকে হালকা দৃষ্টিতে দেখার কোনো কারণ নাই। আর বান্দার হক মারার উদ্দেশ্য খালি টাকা মারার নামই হক মারা না। বান্দার হক কি? বান্দার হক হচ্ছে ইদা লিকিতাহু ফাসাল্লিম আলাইহি। যখন কোন মানুষ আপনার মুসলিম ভাই আপনার সাথে দেখা হয়েছে, তার হক হচ্ছে আপনি তাকে সালাম দেবেন। সুবহানাল্লাহ। মারা গেলে তার জানাজা পড়তে যাবে, বান্দার হক। অসুস্থ হলে তাকে দেখতে যাবে, বান্দার হক। এগুলো আদায় করতে হবে। আমরা কি এগুলো আদায় করি? অনেকাংশে আমরা এই হকগুলো আদায় করি না। আমরা সালাম দেই ঠিক আছে, কিন্তু চেহারা দেখে দেখে সালাম দেই। যাকে চিনি তাকে সালাম দেই, যাকে চিনি না ওর 14 গোষ্ঠীকে সালাম দেই না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলেছিলেন যে কিয়ামতের আগে সমাজে মুসলমানদের এমন করুণ দশা হবে, তারা মুখ দেখে দেখে সালাম দেবে। সাহাবায়ে কেরাম খুব অবাক হয়ে গেলেন, হে রাসূল, মুখ দেখে সালাম দেবে তো হয় নাকি? বলে হ্যাঁ, শুধুমাত্র পরিচিত লোকেরা সালাম পাবে, অপরিচিত কেউ সালামই পাবে না। এর বাস্তবতা এখন বাংলাদেশে নাই, আমাদের সমাজে নাই। এগুলা বাদ দিতে হবে। সকলকে চেনা অচেনা, জানা অজানা সকলকে সালাম দিতে হবে। সালামের প্রচার এবং প্রসার ঘটাতে হবে। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে, জোরে কোন আমিন। বান্দার হকের ব্যাপারে যত্নবান হব, মনে থাকবে, বান্দার হকের ব্যাপারে যত্নবান হব। এখানে ছোট্ট করে বলে দিই, যারা শ্বশুরের কাছ থেকে জোর আদায় করেছেন, জোর করে, এমন পরহেজগার মানুষ মনে হয় ময়মনসিংহে একজনও নাই। এই পরহেজগার ব্যক্তিকে বলবো, শ্বশুরের কাছ থেকে প্রেসার ক্রিয়েট করে জোর করে যে যৌতুকটা নিয়েছেন, মরার আগে তওবা করে তার হাতে সেই টাকাটা ফেরত দিয়ে দেন। এটা আপনি জুলুম করেছেন, তার হক আপনি নষ্ট করেছেন। বান্দার হক, কিয়ামতে আপনাকে আসামি হতে হবে। সাবধান, সাবধান। এইজন্য প্রত্যেকে আপন আপন হিসাব নিজেকেই করতে হবে। আমার হিসাব হুজুর করলে হবে না, আমার হিসাব মসজিদের ইমাম সাহেব করে দেবে না। কিয়ামতের মাঠে আমার আমলনামা আল্লাহ আমার হাতে উঠায় দেবে। আল্লাহ বলবেন, ইকরা কিতাবাক, বান্দা তোর আমলনামা নিজে পড়। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, নিজের আমল পড়ে নিজের বিচার করার জন্য নিজেই যথেষ্ট হয়ে যাবে। এজন্য আমাদেরকে মনে রাখতে হবে, আমার কবর আমাকেই যেতে হবে, আমার হিসাব আমাকেই দিতে হবে। আমি যদি সুদের টাকা দিয়ে আজকে বাড়ি গাড়ি করলাম, আমি আমার সকল সম্পত্তি ভোগ করে যেতে পারবো না, আমার সন্তানরা ভোগ করবে। সন্তানের জন্য যারা সুদ খান, সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে যারা ঘুষ খান, তাদেরকে বিনয়ের সাথে বলছি, সন্তানকে ডেকে, ছেলেকে ডেকে, মেয়েকে ডেকে জিজ্ঞেস করবেন, বাবা তোমার ভবিষ্যতের কথা চিন্তা করে আমি 5 লক্ষ টাকা ঘুষ নিয়েছি, তোমার ভবিষ্যতের কথা চিন্তা করে আমি 10 লাখ টাকা সুদ খেয়েছি। বাবা, কিয়ামতের মাঠে ফেরেশতারা যদি আমারে ধরে, তাহলে কিছু মায়ের তুমিও খাইবে আমার সাথে? তখন সন্তান কি বলবে যে বাবা অসুবিধা নাই, 50টা বাড়ি দিলে 25টা আমি খাবার, 25টা আপনি খাবেন নাকি? জিজ্ঞেস করে দেখেন সন্তান কি বলবে। সন্তান বলবে, যত মায়ের তুমি খাও, আমরা তোমাকে সুদ খাইতে বলি নাই। কথা বলেন ঠিক কি না? সুতরাং সন্তান যেহেতু আমার সাজার ভাগ নেবে না,
সন্তান যেহেতু আমার পাপের বোঝা বহন করবে না, আমার সন্তান পিটানির ভাগ নেবে না, আমি আমার সন্তানকে হারাম খাওয়াবো না, আমি আমার স্ত্রীকে হারাম কামাই দেব না। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে, জোরে কোন আমিন। সকলে ইস্তিগফার ও আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি।